হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শসার একটি ভীষণ উপকারী সাবান। এই সাবানের ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ফর্সা, আর ত্বকে যত কালো দাগ ছোপ ট্যান থাকে সব উঠে দূর করে দেবে। একটি হেলদি গ্লো আসবে। হ্যাঁ বন্ধুরা, এটা তাড়াতাড়ি চটজলদি বাড়িতে বসে ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি সাবানটা বানানোর জন্য একটা নরম শসা নিয়ে নিয়েছি। তোমরা একটু তাজা শসা নেবে, একটু ছোট করে নরম নিয়ে নেবে। নিয়ে শসাটাকে একটু মুখ আর পেছনের দিকটা একটু কেটে নেবে। বন্ধুরা, এখানে তোমরা শসাটা বড় নেবে না, কারণ যদি সাবানের থেকেও শসাটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সাবানটা ভালো বসবে না। সেই কারণে এখানে শসাটা একটু ছোট করে নিতে হবে। সেই জন্য শসাটা ছোট করে নিয়ে নিয়েছি। নিয়ে একটু শসাটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি, যাতে পেস্ট করতে সুন্দর হয়। এখানে কিন্তু আমি ছালা ফেলবো না, ছালা সমেত এখানে আমি নিয়ে নিচ্ছি। তো নিয়ে দেখতেই পাচ্ছ একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। শসার কিন্তু প্রচুর প্রোটিন থাকে, যেটা আমাদের শরীরের পক্ষেও ভালো। তো যাই হোক, এখন শসাটাকে কেটে আলাদা করে রেখে নিয়েছি। আর এখন আমি একটি অ্যালোভেরা নিয়ে নিয়েছি, একটি দেশি বাড়ির অ্যালোভেরা একটা নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। ধুয়ে এখন ছোট ছোট করে কেটে নেব। আর সাইডে ওই যে দেখুন কাটা থাকে, ওটা কাটারও প্রয়োজন হবে না। আমি একদম ডাইরেক্ট জেলটা বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি জেলটা কীরকম বার করছি। অনেকেই রয়েছে জেলটা ঘষে ঘষে বার করে, কিন্তু আমি দেখুন জেলটাকে একদম ডাইরেক্ট কত সুন্দর বার করে ফেলছি। তোমরা চাইলে কিন্তু এভাবেই বার করে নিতে পারো। জেল বার করতে বেশি কিন্তু অসুবিধা হয় না। এভাবেই তোমরা যদি একটি ভালো পাতলা চাকু নিয়ে কেটে নিতে পারো, তো ইজিলি জেলটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ জেলটা কত সুন্দর বেরিয়ে এসছে। এখানে আমি সাবানের পরিমাণ অনুযায়ী জেলটা নিয়ে নিচ্ছি, কিন্তু বেশিও নেবো না। এটাই হলে আমার যথেষ্ট হয়ে যাবে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিতে পারো। তো সাবান যদি বেশি থাকে তাহলে তোমরা অ্যালোভেরাটা একটু বেশি নেবে। তো যাই হোক, দেখুন অ্যালোভেরাটা এখন বার করা হয়ে গেছে। এখন একটি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। কেটে থাকা শসাগুলো নিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে এখন দিয়ে দেবো অ্যালোভেরা যে বার করেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে এখন এর সঙ্গে অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিনের পক্ষে খুবই একটা ভীষণ উপকারী জিনিস। তো এটা কিন্তু ডাইরেক্ট স্কিনে লাগানো যায় না, যে কোনো ফেস প্যাকে বা সাবানে বা ক্রিমের মধ্যে দিয়ে লাগাতে হয়। যাই হোক, এটার মধ্যে দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল, দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার পরে দেখুন পেস্ট অংশটা ঠিক এরকম হয়েছে। এটার মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করবে না, যেহেতু শসার মধ্যে জল রয়েছে, সেই জন্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। তো পেস্টটা ঠিক এরকম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্ট। এই পেস্টটা কিন্তু পুরো খাওয়ার মতন হয়ে গেছে। তো যাই হোক, এটা খাওয়ার নয়, সাবানের জন্যে। তো এখন আমি সাবান বানানোর জন্য এখানে একটি জিও সাবান নিয়ে নিয়েছি। বন্ধুরা, অনেকেই রয়েছে বলে যে গ্লিসারিনযুক্ত সাবান ছাড়া কিন্তু সাবান বানানো যায় না। আজকের আমি তোমাদের এই প্রথমবার দেখাবো গ্লিসারিন ছাড়া সাবান বানানো। বন্ধুরা, আমি কিন্তু আগে অনেক সাবানের ভিডিও ছেড়েছি, তো ওগুলো আমি গ্লিসারিন দিয়ে ছেড়েছি। এখন আমি গ্লিসারিন ছাড়া সাবান বানানো দেখাবো। তোমরা যে কোনো সাবান দিয়ে কিন্তু সাবান বানাতে পারবে। এই সাবানটাকে আমি 2 টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সাবানটাকে আমি একটা ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তোমরা যদি চাও তাহলে ছোট ছোট করে কেটে নিতে পারো। এভাবে যদি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিও তাহলে কিন্তু দেখতেও সুন্দর হয়, আর গলতেও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। তো যাই হোক, এভাবেই আমি ব্লেন্ডার দিয়ে পুরো সাবানটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। মনে হচ্ছে না যে সাবান বলে, মনে হচ্ছে যেন রঙিন চাওয়াল। যাই হোক, এটা ভালো করে ব্লেন্ড করার পরে এটাকে আমি একটা ফেনির মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, গ্লিসারিনের মতন এই সাবানটা গলতে একটু বেশি সময় লাগবে। তো গ্লিসারিন গরমের মধ্যে দিয়ে দিলে কিন্তু খুব সহজেই গলে যায়, কিন্তু এই সাবানটা গলতে অনেকটাই সময় লাগবে, আধা থেকে 1 ঘন্টা সময় লাগবে। তো যাই হোক, এটা পেনের মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটু গরম জল দেখুন ফুটছে জলটা, আমি এর মধ্যে সাবানটা দিয়ে দিচ্ছি। সাবানটা একটু গলা শুরু হয়ে গেছে। এখন আমি শসার পেস্টটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা দেখুন এই সাবানটা একটু গলতে অনেক টাইম লাগে, সেই জন্য একটু টাইম লাগছে। এটা তোমরা আধা থেকে 1 ঘন্টা পর্যন্ত এটা তোমরা গোলাবে। তোমরা যদি চাও তাহলে এখানে গ্লিসারিন লিকুইডও একটু দিয়ে দিতে পারো, গ্লিসারিন, তাহলে সহজেই তাড়াতাড়ি গলে যাবে। তো যাই হোক, এটা দেখুন গলে গেছে, ঠিক এরকম পেস্ট হয়েছে। তো এটা এখন আমি এখানে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটু ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমি আইসক্রিম খেয়েছিলাম, ওই ডাব্বাটা রেখে দিয়েছি। এর মধ্যে আজকে সাবান বানিয়ে দেখাবো।
বন্ধুরা তোমরা চাইলে কিন্তু সব কিছুতেই প্লাস্টিকের জিনিস বা কাঁচের জিনিস বা স্টিলের মধ্যে সব কিছুতে কিন্তু সাবান বানানো যায়, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এর উপরে দেবো একটু গ্লিসারিন, যাতে সাবানটা ভালোভাবে জমে যায় বা নিচে লেগে না যায়। তো যাই হোক, এটাকে ভালো করে দিয়ে দেবো। বন্ধুরা গ্লিসারিন কিন্তু একটু পাতলা হয়ে যায়, এই সাবানটা একটু গাঢ় হয়েছে যেহেতু, কিন্তু বেশি সময় দেরি করা যাবে না। যতটা গলতে দেরি হয়েছে ততটা কিন্তু জমতে তাড়াতাড়ি জমে যাবে। তো যাই হোক, এটাকে এখন আমি তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি গলিয়েছি, কিন্তু দিতে দিতে অনেকটাই শক্ত হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে, যার কারণে কিন্তু উপরটা একটু দেখতে খারাপ হচ্ছে। যাই হোক, একটু শেপ নিয়ে নিলে কিন্তু সুন্দর হয়ে যাবে। তো বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এখন আমি প্লাস্টিকের যে আইসক্রিম খামটা রয়েছে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে ঝেঁকে দিচ্ছি যাতে শেপটা সুন্দর হয়ে যায়। বন্ধুরা যেহেতু গাঢ় রয়েছে এই জন্য শেপটা একটু খারাপ হয়েছে, তাতে কিন্তু অসুবিধা নেই। এখন আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি। তো এটা চাইলে কিন্তু তোমরা 1 ঘন্টা পরেও তোমরা এটা খুলতে পারবে, কারণ এটা সহজেই তাড়াতাড়ি জমে গেছে। তো এখন 2 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন চাকু দিয়ে সাইডে ভালো করে একটু খুঁড়িয়ে নেবো। বেশি কিন্তু খোঁড়াতে লাগবে না, হালকা করে চাকু দিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু সাবানটা সহজেই উঠে আসবে। দেখুন বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চাইলে কিন্তু বাড়িতে ঘরোয়া উপায়ে ন্যাচারালভাবে এত সুন্দর সাবান বানানো যায়। বন্ধুরা আর দেরি নয়, তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো, তাহলে সুন্দর একটা ন্যাচারালভাবে তোমরা বাড়িতে সাবান বানাতে পারবে। আমি কিন্তু বানিয়ে নিয়েছি, দেখুন 2টো সাবান, একটা সাবান দিয়ে 2টো সাবান বানিয়ে নিয়েছি। এই সাবান কিন্তু ব্যবহার করলে আমরা সবাই জানি শসা কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ট্যান দূর করে, রোদে পোড়া কালো দাগ সব কিছু কিন্তু শসা রোজ দূর করে। তো সেই জন্য আমি শসা দিয়ে আজকের একটি ন্যাচারালভাবে এত উপকারী সাবান বানিয়ে ফেললাম। এটা কিন্তু তোমরা 1 বছর ধরে রেখে ব্যবহার করতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই তোমরা ব্যবহার করতে পারবে। দেখুন বন্ধুরা কত সুন্দর সাবানটা বানানো হয়ে গেছে, 2টো সাবান। এটা কিন্তু আমি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো। তোমরাও আর দেরি নয়, বাড়িতে বসে চটজলদি এভাবেই বানিয়ে ফেলুন একটি ভীষণ উপকারী সাবান। এখন আমি এটা ব্যবহার করে দেখাচ্ছি। তোমরা এটা পুরো গায়ে, শরীর, পুরো জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা কত শক্ত, কত টাইট হয়েছে সাবানটা, কোনো কিছু নরম হচ্ছে না। তো এখন দেখুন মুখ হাতটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি হাতটা কতটা আমার পরিষ্কার হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখনকার মতো রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে।